বেবি ছবি উঠাবো, ছবি ছবি। বেবি কোথায় যাও বেবি? ওয়াও মজু সাইকেল, আবার মন্থন সাইকেল, আবার মন্থন সাইকেল। ইস বিসমিল্লাহ, উঠো উঠো। আরে বাবা উঠো উঠো। আরে বাবা খুব মজা পাচ্ছে সে। হ্যাঁ সেনজি সেনজি সেনজি, হ্যাঁ সব গাড়ির নাম জানে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন ওর আব্বু যখন মাঠে আসতো সাথে, তখন দাদা ছিলেন, মাঠে আসতাম সাথে। আলু উঠাতো যখন, পেঁয়াজ উঠানোর সময়, তখন আমরাও মাঠে যাওয়ার জন্য জেদ করতাম। আলু উঠাইতো, পেঁয়াজ উঠাইতো, আর আমরা মাঠে বসে থাকতাম এইভাবে। আচ্ছা গল্প মাঠে আসছে, নানুর মাঠে আসছে, নানুর সাথে। এটাতে আব্বু নিজে আলু চাষ করেছে, তারপরে আর কি সরিষা, পেঁয়াজ, পুরা সব জমি তো বর্গা দেওয়া আছে। এটা নিজেই করেছে। পেঁয়াজ টেয়াজ খাওয়া, আলু খাওয়া, সরিষা, এগুলো তো বাড়িতে দরকার হয়, বাড়িতে খাওয়ার জন্য এগুলো করেছে। আর বাকি সব তো বর্গা দেওয়া আছে। সারাদিন বাড়িতে বসে থাকে রিটায়ারমেন্টের পরে, তো টুকটাক কিছু করছে, খালি তো বসে থাকা যায় না। আমার আব্বু কলেজের টিচার ছিলেন, লেকচারার ছিলেন কলেজে। তো রিটায়ারমেন্টের পরে অলরেডি তোলা শুরু করে দিছে। কি এগুলো ধনিয়া পাতা না, বোতা শাক, অনেক শাক আলুর মধ্যে, অনেক শাক আলুর খেতে, ফ্রেশ শাক একদম এগুলা। মিমি এসো এসো, চিনজি চিনজি এসো। এটা দেখো এগুলো কি বাবা, গল্প। কাম কাম এসো। হাউ হাউ কুকুরের সাউন্ড হচ্ছে না। গল্প এখানে আসো ইজেন। এই দেখো এগুলো কি ধনিয়া পাতা। আচ্ছা আসো, নানা বাসায় যাবো, আসো। আচ্ছা গল্প আসো। তারে ধরে কে, যেদিকে মন চায় চলে যায়। এখন 1 2 3 কাম। আল্লাহ বাবা, ওই যে ডগি ডগি দেখো, গল্প ওই যে ডগি ধরলো ধরলো। কাম ব্যাক কাম ব্যাক। গল্প এগুলো সব পেঁয়াজের গাছ, এগুলো আব্বুর পেঁয়াজের ক্ষেত। অনেক পেঁয়াজ লাগিয়েছে, অনেক। আর পেঁয়াজের মধ্যে এই যে বোতা শাক, এই যে এগুলা হচ্ছে বোতা শাক, একদম ফ্রেশ, অনেক অনেক বোতা শাক। তো আমরা দেখে ভাবলাম একটু উঠায় নিয়ে যাই। এই যেটা আমাদের সরষা ক্ষেত। এই সময় বাংলাদেশের মানুষের তো একটা কি বলবো, যে সরষে ফুলের সাথে ছবি তুলতে হবে, ছবি তুলতে হবে, একটা ফেসবুকে দেখি সব সময়। কিন্তু আমি এই শীতে আসি না বাংলাদেশে প্রায় 8 বছর 9 বছর, আমার আর এই সরষা ফুলের সাথে ছবি উঠানো হয় না। তাই আজকে শখটা ফুলফিল করলাম। এই পুরাটা আব্বু এগুলো চাষ করছে, এগুলা পুরা সরষা ক্ষেত এগুলো আমাদের। বেশ সুন্দর, এত সুন্দর লাগছে, মনে হয় হলুদের একটা কার্পেট বেছানো আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। গাছগুলো আরো বড় হবে তখন আমরা দেখতে আরো। এই যে এই যে এই যে এই যে, কই যাও কই যাও, কোথায় যাচ্ছ? এই যে এই যে, এই ওদিকে না বাবা, দুনিয়া মারছে না। কই যাও কই যাও? এই যে শাকিলকে দেখছো, দেখে এখন দুনিয়া ভেঙে যাচ্ছে, বাইকে উঠবে। মোটরসাইকেল আসতেছে, ধরো কে বাইকে ওঠার জন্য। আল্লাহ আরশিল কই, আরশিল কই, আরশিল কই? ওকে বাবাই, ওকে নিয়ে যান, ঘোরার দরকার না বেশি, বাড়িতে নিয়ে যাও, নামাই দেশ। ওকে বাবাই। বাইকে ওঠার জন্য সে পাগল। শাকিল আমাদের বাসায় থাকে, আমরা কেউ আব্বা আম্মার কাছে থাকি না, ও থাকে আব্বা আম্মার কাছে। আমরা শুধু দিন বোন, আমাদের তো ভাই নাই। আবার আসছো আর নামে, একবার বাসায় গেল যে আবার আসছে। চলো বাসায় বাসায়, বাবু বাবু চলো বাসায়।
গল্প চলো চলো বাসায়। টাক টাক তোলা শেষ, এখন বাসায় চলে যাই। এই কতগুলা এতগুলা শাক কালেকশন। তাজা শাক দেখে মনে হলো উঠাই। আপাক জিজ্ঞেস করছিলাম যে লাস্ট কবে আমরা এরকম শাক তুলেছি, মনে আছে? মনে নাই। এরকম ফ্রেশ শাক পাওয়া যায় না, উঠানো যায় না, পাওয়াও যায় না। এগুলো একদম ন্যাচারাল, কোনো রকম সার বিষ কিছু দেওয়া না, এগুলো এমনি এমনিই হয় শাকগুলা। শুনের এই যে এই জায়গাটা আম গাছ আর বসার জায়গা, এইটা হলো আমাদের সব থেকে ফেভারিট বসার জায়গা। গরমের সময় যখন আসি না, এখানেই বসে থাকতাম আমরা। এই গাছের নিচে ওই বসার জায়গা আছে, ওইখানে খুব ভালো লাগতো। গ্রামের সব মানুষরা ওখানে বসে বসে আড্ডা দিত। খুব সুন্দর বাতাস আসে ওইখানে, বিলের ঠান্ডা ঠান্ডা বাতাস আসতো। কোথাও বাতাস না থাকলে এখানে বাতাস থাকবে। এটা আমাদের গ্রামের রাস্তা, মেন রোড থেকে আমাদের পাড়ার মধ্যে ঢোকার রাস্তা। এত সুন্দর এই রাস্তা, অনেক সুন্দর, অনেক সুন্দর রাস্তা। আর এই জায়গাটাতে একদম গাছের ছায়া, অনেক সুন্দর লাগে। নিজের গ্রাম, সেজন্য তো আমার ভালো লাগবে, খুব স্বাভাবিক। বাট যে আসে আমাদের গ্রামে অনেক পছন্দ করে, অনেক গাছ গাছালি, বাগান। আর ওই যে ওই পাশটাতে আমাদের বাগান, সবার বাগান। তো ওই দিকটাতে একদিন যাব, ওখানে আমার আমের বাগান আছে আমার নিজের। যাব একদিন ইনশাল্লাহ। সবাই মিলে আজকে বের হয়েছে ব্যান ভ্রমণে, যাচ্ছি পাশের গ্রামে। ওখানে নাকি কালার রুটি পাওয়া যায়, আমরা কখনো কালার রুটি খাইনি। আমাদের এদিকে তো কালার রুটির সেরকম ট্রেন্ড নাই। আমরা চলে এসেছি সুন্দর একটা গ্রামের মধ্যে একটা বাজার। এটা একটা স্কুল, তো এটা নীলপুর স্কুল। স্কুলের মাঠে এরকম বেশ সুন্দর। ধুপি ডুপি গ্রামের মধ্যে এরকম একটা বাজার হয়ে গেছে স্কুলের মাঠে। বাবা, এই জায়গাতে খুলশি মোড়ের মতোই হচ্ছে। পানের বরফ, সূর্য ডুবছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কুয়াশাও পড়বে সুন্দর করে। বাচ্চাগুলা কি খেলতেছে? এগুলা গাদল খেলতেছে না কি এগুলা? এখন আর কেউ গাদল টাদল খেলেই না। আগে তো আমরা খেলতাম, তো শীতের সময় বিকেল বেলা আমরা গাদল খেলতাম। তারপর ছেলে বাচ্চাগুলো ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো। চলো এবার আমরা ট্রাই করি। এই খেলতো কখনো খেলিনি। তুই কি খেলবি? তুই জীবনে খেলছিস না, সেজন্য তো আমি প্রথমবারের ট্রাই করতে চাচ্ছি। আমি আর বরফি খেলছি, আমরা বাইরে বাইরে খেলছি, কিন্তু ওই কখনো খেলে নেই, ও কখনো বাইরেই যায়নি। বিকজ আমি জিতছি। কি জি তুই? ওই জিজুই খেলেনি। আর এখনকার বাচ্চারা খেলে না, এখনকার বাচ্চারা শুধু তো মোবাইল টোবাইল এগুলো নিয়ে খেলে। এক জায়গায় গেছি আমরা কালার রুটি খাওয়ার জন্য, ওখানে ভালো পাওয়া যায় না, সেই জন্য আরেক জায়গায় যাচ্ছি। এখানে এই জায়গায় কে বানায়? কার চিনো তুমি? ভালো করে বানায়। আচ্ছা আচ্ছা, চিন্তা করো, বিজনেস থট দেখো। ওর বাবার বাড়ির স্কিল পাইছে, সেটা সে এখন কাজে লাগাচ্ছে। তাই তো অঞ্চল ভেদে সব কিছু, মানে যে অঞ্চলের যেটা ফেমাস। না না, মানুষ রাজশাহী ভাবলেই মনে করে যে এদিকে কালাই রুটি বিখ্যাত, কিন্তু আমাদের এই এলাকাতে কিন্তু এটা ফেমাস না, লোকজন এত খাতই না। আমি দেখিনি এদিকে কালাই রুটি বিক্রি হয়, এবার শুনতেছি ফার্স্ট টাইম। ট্রাই করা যাক আজকে। এটাও আমাদের আলু পেঁয়াজ আমাদের এই অঞ্চলগুলাইতেই মনে হয় আলু, পেঁয়াজ, সিম, পটল সব ধরনের ভেজিটেবল হয়। কোনো কৃষক যদি চায় তা এগুলো বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নাই। ও সিমের ক্ষেত, এগুলো এগুলো দিয়েও আমাদেরই, এগুলো সব সিমের গাছ সব। এই বড় বড় গাছগুলো সব আমাদের। রুটি খাবার বের হয়ে এগুলো দেখা গেল। আমি এই দিকে দেখলে আমি কিচ্ছু চিনি না, এটা জানতাম, বাট ওই দিকের ওগুলা আমাদের ওগুলা জানি না। এটা আমাদের জায়গাতে হোটেল করে পুরাটা হচ্ছে আমাদের মোড়।
এখানে রুটি বানায়, রুটির হোটেল এটা, সবাই এসে বসে পড়েছে। অর্ডার দিলে নাকি বানায়, মানে গরম গরম সার্ভ করে। এগুলো খালি কি কালায়ের আটা থাকে নাকি সাথে কি দেয়? চালের আটা আর কালার আটা। আচ্ছা আচ্ছা, অরিজিনাল একদম। তোমার বাপের বাড়িতে এগুলা করে? বিখ্যাত বিখ্যাত ওদিকে এলারি কারবার, এলারি কারবার। আপনার বাপের বাড়ি কই? ও, ওই দিক থেকে শিখে আসছেন। সেই তো বলি, আমাদের এদিকে তো এগুলো এরকম চলে না। ওই গানে আমি কাবো দেখি একটু। 12 মিশালি মানে দিছি দিছি, এরাও দিয়ে দিছি। বেগুন, আর এটা হলো ঝাল, ঝাল ভর্তা অরিজিনাল ঝালের ভর্তা। নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে খাবো, এখানে বসে খাবো না। বাসায় নিয়ে গিয়ে ওখানে গিয়ে খাবো। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন কাউন্সিল। বেশ সুন্দর, অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা ইউনিয়ন কাউন্সিল। আর এইটা সামনে ছিল ওটা মোড়। কুয়াশা পড়ে গেছে, বিলের ঠান্ডা ঠান্ডা বাতাসে। পুরাটা হচ্ছে বিল, আমাদের বাসার সামনে রাস্তার পাশে। ভালো স্বাদ আছে, মজা। একটু মোটা, এরকম মোটাই হয়, কালাই রুটি মোটাই হয়। মোটা কিন্তু কালাই কালাই অন্যরকম একটা ইয়ে আর তোমরা খাওনি? আমার বাপ কালু ইয়ে দে চামচ দাও, শাকিল একটা চামচ